আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকের টপিকটা হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 11, যেখানে আছে জৈব যৌগ। আচ্ছা, জৈব যৌগ নিয়ে অনেক স্টুডেন্টদেরই অনেক ভয়ভীতি কাজ করে যে স্যার জৈব যৌগটা খুবই কঠিন, বা জৈব যৌগ স্যার একটু কষ্ট হয়ে যাচ্ছে পড়তে, বা আমার কাছে খুবই হার্ড লাগতেছে, বা আমরা পরীক্ষার মধ্যে স্যার এই অধ্যায়টা অ্যান্সার না করে কি পরীক্ষার মধ্যে ভালো একটা নাম্বার গ্যাদার করতে পারবো কিনা, বা ভালো একটা নাম্বার আনতে পারবো কিনা। সো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো জৈব যৌগ আহামরি কঠিন না। অন্যান্য অধ্যায়ে মুখস্থ বেস্ট বেশ কিছু জিনিস আছে, বাট এইখানে আহামরি তেমন কিছু নাই, জাস্ট হালকা একটু বোঝা লাগবে, দ্যাটস এইটুকুই। আমি তোমাদেরকে আজকে চেষ্টা করব যে অনেকে প্রথমে প্রথমে বইয়ের মধ্যেই আছে যে জৈব যৌগের প্রকারভেদ বা অন্যান্য অনেক কিছুই আছে, বাট আমি তোমাদের ওগুলো দিয়ে শুরু করব না। তোমাদের যে মেইন ভয় ভীতিটা সেটা আগে শেষ করব, তারপর যে প্রথম দিকে যেগুলো আছে সেগুলো করব। আমরা হয়তো প্রথম দিকের এটাও পরের ভিডিওতে আসবে ইনশাল্লাহ। সো আজকে জাস্ট আমি আলোচনা করব অ্যালকেন নিয়ে, তারপর অ্যালকিন নিয়ে, তারপর অ্যালকাইন, অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আর এটা হচ্ছে কি প্রতিস্থাপক। আচ্ছা, এগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে, সাথে এগুলোর নামকরণ আলোচনা করব, সাথে ওই যে প্রতিস্থাপক জিনিসটা কি সেগুলো নিয়ে আলোচনা করব, আর সেই সাথে এটাকে কার্যকরী মূল্যের টাচ আর সেটা নিয়ে আলোচনা করব। ব্যাস এইটুকুই। আবার মনে করো যে আরো যে নামকরণগুলো আছে মিথ, ইথো, বিউট, পেন্টহেক্স, হ্যাপ, অক্ট, ননডেক, এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে তেমন কোনো কঠিন হবে না, মানে আজকের ক্লাসটা যদি তোমরা করো তাহলে ইনশাল্লাহ তোমাদের যে জৈব যৌগ নিয়ে বা তোমাদের 11 অধ্যায়ের যেই প্রবলেমগুলো আছে, যে জিনিসগুলো নিয়ে তোমাদের ভয়ভীতি, সেই ভয়ভীতিটা ইনশাল্লাহ আমি আজকে কাটাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি শুরু করি ফার্স্ট অফ অল অ্যালকেন দিয়ে। স্যার অ্যালকেন জিনিসটা কি? অ্যালকেন জৈব যৌগের মধ্যে একটা আচ্ছা আগে বইলা নিই জৈব যৌগ জিনিসটা কি, এই জিনিসটা অবশ্যই বলতে হবে। জৈব যৌগ, আমাদের যৌগ আছে দুই ধরনের, এক জৈব যৌগ, অজৈব যৌগ, এরকম টাইপের আছে। সো আমি যদি বা এখানে বলি, সো জৈব যৌগ জিনিসটা হচ্ছে যেই যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং কি হাইড্রোজেন দুইটাই উপস্থিত থাকবে, সেটাকে বলা হয় জৈব যৌগ। সো একটা উদাহরণ দেন, উদাহরণটা যদি দেই CH4, যদি এটা দিয়ে দিই তাহলে এটা কি আছে, কার্বন এবং হাইড্রোজেন দুইটাই উপস্থিত আছে, দ্যাটস ওয়াই এটা জৈব যৌগ, যেটার নাম হচ্ছে মিথেন। এটা আমরা নামকরণটা একটু পরে দেখবো। আচ্ছা আগে এটা শেষ করে নিই। আচ্ছা, তারপর আরেকটা কি অজৈব যৌগ। অজৈব যৌগ জিনিসটা কি? অজৈব যৌগ জিনিসটা হচ্ছে যেটার মধ্যে কার্বন অথবা হাইড্রোজেন থাকলেও যে কোনো একটা উপস্থিত থাকবে বা অনুপস্থিত থাকবে, সেটাই হচ্ছে অজৈব যৌগ। মানে দুইটা একসঙ্গে থাকবে না, সেটাই অজৈব যৌগ। যেমন এখানে যদি আমি বলি H2SO4 সালফিউরিক অ্যাসিড। আচ্ছা এইখানে দেখো তো আমার কি আছে, হাইড্রোজেন আছে, বাট আছে কি বলে এটাকে, কার্বন আছে? কার্বন নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা জৈব যৌগ, এটা অজৈব যৌগ। আশা করি একটু ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা এসে যাব অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলাতে যাব। আমি জাস্ট টপিকগুলোর নাম লেখা রাখছি, তাহলে টপিকগুলোর নাম অনেক সময় গ্যাপ চলে যায়, যে মনে থাকে না যে এই টপিকটা আমি পড়াইতে ভুলে গেছি বা পড়াইনি। আচ্ছা, সেই ক্ষেত্রে অ্যালকেনটা কি? অ্যালকেন, আচ্ছা অ্যালকেন জিনিসটা বুঝতে গেলে আমরা মনে করো আহামরি তেমন কিছু না। যেমন মনে করো আমরা যদি কোনো একটা অঙ্ক করতে যাই, সেই অঙ্কের ফর্মুলাটা যদি আগে একটু আমরা জেনে রাখি, তখন যখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। সো আমরা আগে অ্যালকেনের ফর্মুলাটা লিখি। অ্যালকেন, অ্যালকেনের ফর্মুলাটা হচ্ছে CnH2n+2। আচ্ছা, এখানে স্যার n মানে কি? n মানে হচ্ছে কার্বনের অনির্দিষ্ট কি সংখ্যা। এখানে n এর মান যে কোনো কিছু হতে পারে, আমি n এর মান ফিক্স না। এই n এর মান ধরি, যদি আমি n এর মানটা ধরি, এই যে এটা C2, যদি n এর মান C2 ধরি, তাহলে
এইচ এর ক্ষেত্রে দেখো, এইচ এর ক্ষেত্রে মন দিয়ে দেখো, n কিন্তু ডাবল হয়ে গেছে 2n, তাহলে 2টা কি হয়ে যাবে 4 হয়ে যাবে। এইটুকু শেষ না, 4 এর সঙ্গে কিন্তু আবার 2 যোগ আছে, তাহলে 4 + 2 6, তাহলে h 6 হবে। আশা করি ক্লিয়ার। এইবার এইখানে আরেকটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, যে জিনিসটা হচ্ছে যে অ্যালকেন, কি অ্যালকেন, এই অ্যালকেনটার বন্ড কয়টা? বন্ড মানে বন্ধন, বন্ড মানে কি বন্ধন, অনেকে বলে হাত, অনেকে বলে কি হাত, বা এটা সাধারণত বন্ধনই বলে, বন্ধনই আমি বেশি ইউজ করি। বন্ধন কয়টা? অ্যালকেনের বন্ধন হচ্ছে একটা, তারপর এদিকে আছে অ্যালকিনের বন্ধন দুইটা, আবার আছে অ্যালকাইনের বন্ধন তিনটা। সো এইখানে অ্যালকিনের বন্ধন কয়টা? একটা। এটাকে যদি আমি একটু ভাঙাই লিখি, ধরো এখানে কি আছে, সি কয়টা আছে? দুইটা আছে। আমি স্যার এইচ এর মান জানি না, নয় আকারের না, এইচ এর মান আমি জানি না, জাস্ট আমি জানি অ্যালকেনের বন্ধন একটা আর সি আছে দুইটা, এইটাই লিখি। অ্যালকেনের বন্ধন কয়টা? একটা, তা সি, সি এর সঙ্গে সি বন্ধন থাকবে কয়টা? একটা। আর আমরা জানি সি এর হাত কয়টা? চারটা। সি এর হাত কয়টা? চারটা, মানে সি চারটা মৌলকে তার সঙ্গে রাখতে পারে। আমি একবার ইজিয়েস্ট ফর্মে বলতেছি হাত, এটাকে সাধারণত যোজনী বলে, বা অনেকেই বলে যে সি আরো চারটাই অ্যাবজর্ব করতে পারে বা নিতে পারে। সেই ক্ষেত্রে সি এর হাত যদি চারটা হয়, একটা দুইটা তিনটা, এইখানে একটা চারটা আছে, আবার এটা ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা। আশা করি ক্লিয়ার করতে পারছি। দ্যাটস ইট। এইবার দেখো, যেই যে ফাঁকা জায়গাগুলো আছে এই হাতগুলোর সঙ্গে তুমি চোখ বন্ধ করে, তোমার গোনাগানি লাগবে না, তুমি চোখ বন্ধ করে শুধুমাত্র এইচটা বসায় দাও। এইচ 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 মানে হাইড্রোজেন, এইচ এইচ এইচ। এবার দেখো তো আমার এইটা আসছে কিনা, দেখো C2 C2 এই স্কয়ার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা হয়ে গেছে, মিলে গেছে। আমার এখানে আহামরি কঠিন না, নামকরণটা অনেক ইজি। আমি তোমাকে আরেকটু ডিটেইলসে, আমি তোমাদের আরেকটু ডিটেইলসে শেখাবো। জাস্ট আমার এখানে সি এর মানটা যদি জানি, আমি বন্ড দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা, সো অ্যালকেনের কাজ শেষ, দফা দফা। আচ্ছা, যদি আমি এখানে সি এর মানটা 3 দেই, এবার এই জিনিসটা তোমরা একটু করবা, আমার মানে ভিডিওটা পজ করে রেখে তোমরা করো, আর আমি অলরেডি করে দিতেছি, দেখো মিলে কিনা। সি এর মানটা যদি আমি 3 দেই, 3, সি এর মানটা কত? 3, তাহলে এইচ এর মান তো অবশ্যই চেঞ্জ হবে, তাহলে 3 কি এখানে বসবে, এর মান 3, তাহলে 3 দুগুণে কত? 6, 6 এর সঙ্গে যোগ কত? 2, তাহলে 6 আর 2 যোগ করলে হবে 8, সরি 6 আর 2 যোগ করলে হবে কি? 8। আশা করি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি এইভাবে লিখি, এই জিনিসটা যদি এইভাবে লিখি, কিভাবে লিখবো? দেখো সি কয়টা আছে? তিনটা আছে, একটা দুইটা তিনটা। আমি জানি অ্যালকেনের বন্ধন কয়টা? একটা। যে কোনো এক জায়গায় একটা, যেমন আমার মনে করি অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন দুইটা, অ্যালকাইনের ক্ষেত্রে বন্ধন তিনটা, যে কোনো একটা জায়গার মধ্যে তিনটা অথবা দুইটা বসায় দিবা, বাকি সব এক বন্ধনই থাকবে। সো আমার এখানে যেহেতু সব এক বন্ধন, সো আমার এখানে কোনো চেঞ্জেস আসে না। আমি জানি যে কার্বনের কার্বন কয়টা আছে? তিনটা আছে, কার্বন তিনটা দিলাম। আর সেই সাথে আমার এই যে বন্ধন প্রত্যেকটা মাঝখানে একটা করে আছে, আর সি এর হাত যেহেতু চারটা করে, প্রত্যেকটার সঙ্গে চারটা করে হাত দিয়ে দাও। দেখো একটা দুইটা তিনটা চারটা, প্রত্যেকটার সঙ্গে চারটা করে হাত দিছে। এইবার আমার আর কিছু গুণাগারি নাই, চোখ বন্ধ করে শুধুমাত্র, যেহেতু আমার হাইড্রোজেন বাকি আছে, হাইড্রোজেনটা বসাই দিই। দেখো হাইড্রোজেন তোমার গোনাও লাগবে না, মানটা দেখো কি আসে। এটা খেয়াল করো, এখানে আমার এই সি এর সঙ্গে এটাকে একটু ভাঙায় দেখাই, যে এই যে সি, এই যে সি, এই সি এর সঙ্গে হাইড্রোজেন আছে কয়টা? CH3। এই সরি এখানে একটা গ্যাপ গেছে, এই সি এর সঙ্গে হাইড্রোজেন আছে কয়টা? CH2। এই সি এর সঙ্গে হাইড্রোজেন আছে কয়টা? CH3। খেয়াল করো তো হাইড্রোজেন কয়টা হইছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এখানে কয়টা? তিনটা তিনটা ছয়টা আর দুইটা আটটা। সি আছে কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে আমার আলটিমেটলি ঘুরে ফিরে এই মানটাই চলে আসছে। তিনটা ফর্ম, এটাকে বলে আণবিক গঠন, সরি আণবিক গঠন, গাঠনিক, আণবিক সংকেত, গাঠনিক সংকেত। এটাকে বলা হয় আণবিক সংকেত, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। আচ্ছা,
আশা করি ক্লিয়ার হয়েছে, যেটা বললাম আণবিক সংকেত, গাঠনিক সংকেত। সো আমি এই জিনিসটা তোমাদেরকে যতটুকু পারছি ডিটেলসে বুঝাইছি। আরো সামনে যখন মিটি প্রোবিউট এগুলো পড়বো তখন আরো ডিটেলসে বুঝাবো। আচ্ছা, এখন এটা মুছে দিই। এটা অ্যালকেনের ক্ষেত্রে শেষ। এবার যদি আমি অ্যালকিন করি, অ্যালকিন জাস্ট এখানে একটু চেঞ্জ করি। আচ্ছা, আর কিছু নাই, আর কোনো চেঞ্জেস নাই। এখানে হবে অ্যালকিন, শেষ। অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে আমার কোনো কিছু নাই, জাস্ট ফরম্যাটটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে +2 ছিল, অ্যালকিনের ক্ষেত্রে +2 নাই। তার মানে আমি সি এর মান যদি 4 নেই, আমার এইচ টা হবে কত? 4 দুগুণে কত? 8 হয়। সি এর মান যদি আমি 6 নেই, এইচ এর মান কত হয়? 6 দুগুণে কত? 12, 12ই হয়। সো আমি সেম ভাবে এটা করতে পারবো। যদি মনে করো আমি সি এর মান 7 নিলাম, সি 7, সি যদি 7 নিই, তাহলে এইচ এর মান কত? 7 দুগুণে কত হয়? 14 হয়। তাহলে এইচ এর মান এইচ 14। স্যার আপনি তো আণবিক সংকেত দেখাইলেন, আমাদের একটু গাঠনিক সংকেতটা দেখান। অবশ্যই গাঠনিক সংকেতটা যদি তোমাদের দেখাই, আমার যেহেতু এটা অ্যালকিন, অ্যালকিন আগে আমি বলছিলাম আমার এইচ এর মানটা আমার জানা লাগবে না। গাঠনিক সংকেতের ক্ষেত্রে জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি প্রশ্নে আমার দিয়ে দিছে সি এর মান হচ্ছে, সরি, সি আছে 7টা, প্রশ্নে আমার দিছে সি আছে 7টা, আর এইচ আছে, এইচ আমি জানি না, এইচ কত এটা আমি জানি না, জাস্ট আমার গাঠনিক সংকেত বের করতে বলছে। সি আছে 7টা, আর আমি জানি অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন হয় 2টা এক জায়গায়। তাহলে আমি সি 7টা লেখা দিই আগে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আশা করি ক্লিয়ার। এবার যে কোনো এক জায়গায় তুমি একটা বন্ধন ডাবল দিবা। স্যার আমার মন চাইছে আমি এখানে দিব, প্রবলেম নাই। স্যার আমার মন চাইছে এখানে দিবা, আমি কোন জায়গায় দিবা? আমার মন চাইছে আমি এখানে দিব। তোমার কোনো আপত্তি আছে? আশা করি আপত্তি নেই। এবার বাকিগুলা 1 1 1 1 1, ক্লিয়ার এটা? আচ্ছা, এবার দেখো খেয়াল করো, আমার এখানে বন্ধন হয়েছে কয়টা? এই সি এর সঙ্গে বন্ধন আছে একটা, এটার সঙ্গে 2টা, এটার সঙ্গে আছে কয়টা? 1টা 2টা 3টা হয়েছে, এটার সঙ্গে 1টা 2টা 3টা হয়েছে। তাহলে এইখানে কেউ যদি আমি একটা কাজ করি, এই দেখো এবার 4টা হয়ে গেছে, এবার 4টা হয়েছে। এর সঙ্গে তো 3টা অলরেডি আছে, তাহলে এর সঙ্গে একটা দিলাম, 1টা 2টা 3টা 4টা। আবার এর সঙ্গে তো 3টা অলরেডি আছে, তাহলে এর সঙ্গে একটা দিলাম, একটু উপরে দিলাম, তোমরা উপরে নিচে কোনো প্রবলেম না। এর সঙ্গে কয়টা আছে? 1টা 2টা আছে, তাহলে 3টা 4টা, 3টা 4টা। এর সঙ্গে কয়টা আছে? একটা আছে, তাহলে 1টা 2টা 3টা। আচ্ছা, মোট 4টা হয়ে গেল। তাহলে এইবার স্যার আমি তো এই জানি না, আমি অলরেডি এখানে লেখা রাখছি, বাট তুমি মনে করো জানো না। এখন আমি এইচ বের করবো কিভাবে? এই যে ফাঁকা ঘরগুলো আছে, ফাঁকা জায়গার মধ্যে শুধু এইচ বসাই দাও, দ্যাটস ইট। এইচ বসাই, এইচ এইচ এইচ, এই যে এইচ 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 এইচ। আচ্ছা, আশা করি একটু ক্লিয়ার। আমি কি মুখস্থ কোনো কিছু বসাইছি? অবশ্যই মুখস্থ কোনো কিছু বসাই না। আমি শুধু বলছিলাম আমি জানি সি এর হাত 4টা, অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন হয় 2টা, একটু মুখস্থ আমার, আর কার্বনের মান আমার দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এবার দেখো 14টা হয়েছে কিনা। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14, মিলে গেছে। তার মানে আমি যদি এইটুকু জাস্ট মনে রাখি আমার মিলবে 100%। সো আমি কি বলে, সো এটা কমপ্লিট করলাম ইনশাআল্লাহ। আমি অলরেডি মিট ইট প্রোবিউটার ওগুলা নামকরণ প্রায় কিছুটা শেষ হয়ে গেছে। এইটাকে বলা হয়, এটা আমি নামকরণটা পরে শিখাবো। তোমরা জাস্ট এতটুকু শিখানো, আমার এটা ক্লিয়ার। তুমি যদি এখানে 8 বসাও, তুমি 8টা দিবা, সেম প্রসেসে করবা। আমি তোমাদের দেখালাম। এবার যদি অ্যালকাইন করি, কি করব? অ্যালকাইন, অ্যালকাইন যদি করি তাহলে এভাবে আসবে, দেখো অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, স্যার প্রথমে +2, তারপর 2 গায়েব, এবার -2, এই ফরম্যাট। তারপর একই ভাবে আমি জানি অ্যালকাইনের ক্ষেত্রে বন্ড কয়টা? 3টা। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে বন্ড যদি 3টা দেই আমি, তাহলে সেম ভাবে আমি সি এর মান প্রথমে করছিলাম কি দিয়া? স্যার আপনি প্রথমে সি এর মান করছিলেন, প্রথমে কয়টা দিয়ে করছি? 3টা দিয়ে করছি, তারপর 7টা দিয়ে করছি। এবার ধরেন স্যার আমার মন চাইছে আমি 8টা দিয়ে করব, 8টা অনেক বড়। এবার যদি 8টা দিয়ে করি, আমি কিচ্ছু জানি না,
আমি কিচ্ছু জানি না, এবার আর বের করে দিব না, এবার আর বের করে দিব, এবার সূত্রটা পরে। এবার আগে গাঠনিক সংকেতটা দেখাবো। গাঠনিক সংকেতের ক্ষেত্রে কি আছে, সি বললাম কয়টা, 8টা, মানে কার্বন সংখ্যা 8টা। আমি এইচ এর মান জানি না, আণবিক সংকেত কি আমি জানি না, গাঠনিক সংকেত থেকে আমি আণবিক সংকেত বের করব। এবার আমি কিন্তু এতটুকু জানি অ্যালকাইনের ক্ষেত্রে আমার বন্ড হয় কয়টা, 3টা, বন্ড হয় 3টা। সো আমি যদি এরকম করি, কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা দিয়ে করছি। কি বলতে চাইছে স্যার, আপনি একটু ছোট দিয়ে করছেন, আরেকটা নেন, নাও আরেকটা নাও, 3টা 9টা, কটা হইলো, 3 3 6 3 9, 9টা দিছি। বলছিলাম যে কোনো এক জায়গায় 3টা বন্ড দিতে হবে। কয়টা বন্ড দিতে হবে, 3টা বন্ড দিতে হবে। যে কোনো এক জায়গায় 3টা বন্ড দিব, 3টা। তাহলে কোন জায়গায় দিব স্যার, এতক্ষণ তো মাঝখানে দিচ্ছেন, এবার সাইডে দিয়ে করেন, দিয়ে দেখি পারেন কিনা। আচ্ছা নাও সাইডে নাও, না সাইডে নিব না এই সাইডে নিব, নাও সাইডেই নাও, তোমার যেখানে মন চাইবে তুমি সেখানে নিবা। শুধুমাত্র সি এর হাতগুলো যেন সাইডটা থাকে সেটা মিলাইবা। খেয়াল করছি এখানে আমি 3টা বলছি, এই সাইড থেকে শুরু করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এগুলা গোনা লাগবে না, এগুলো এমনি বলছি। জাস্ট এই খেয়াল করো, আমার এই যে সি, এই কার্বনের ক্ষেত্রে এখানে হাফ ইসু কয়টা, 1টা, এখানে কয়টা, 3টা। এই প্রসঙ্গে আমি পরে যাই, আগে এখান থেকে 4টা করে মিলাই যাই। এখানে আছে কয়টা, 1টা, তাহলে এখানে 4টা মিলাইতে হতো, এই 3টা, এই যে 2টা 2টা মিলাইছি, 2টা মিলাইছি, 4টা 4টা করে মিলতেছে, দেখো খেয়াল করো। এবার দেখো এই সিতে, এই কার্বনে আমার হাত হয়ে গেছে কয়টা, এখানে 3টা আছে আর এখানে 1টা, 4টা হয়ে গেছে অলরেডি। এই কার্বনের ক্ষেত্রে এখানে অলরেডি 3টা আছে, মানে 3টা আছে, তাহলে একটা দিতে হবে, দেই একটা সাইডে। স্যার আমি সাইডে দিব না, আমি নিচে দিব, আপত্তি নেই, দিও। আচ্ছা এবার আমি এই যে কার্বনটা আমি এখানে লিখলাম, আমি হাইড্রোজেনের সংখ্যা কিন্তু জানি না, আমি জাস্ট দেখবো আমার সূত্রটা কি মিলে কিনা। এবার হাইড্রোজেন ফাঁকা ঘরগুলোর মধ্যে বসাই দাও, চোখ বন্ধ করে খালি বসাইবা, বসাও। জৈব যৌগ বলে কঠিন, এত ইজি, তোমরা এরপর থেকে ইনশাআল্লাহ জৈব যৌগতে প্রথমে অ্যানসারটা করবা। আজকে জাস্ট হালকা পাতলা বেসিক দিয়ে যাব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা আর একটু ডিপে যাব। খেয়াল করো, জাস্ট আমি নামকরণগুলো শিখিয়ে দিচ্ছি, নামকরণে বা অ্যালকেন এগুলো শিখিয়ে দিচ্ছি। দেখো আমার এখানে কয়টা হয়েছে, হাইড্রোজেন গুলো আগে আমি তো জানি সি তো 9টা, তাহলে আমি লেখা রাখি অলরেডি, সি আছে 9টা, আর হাইড্রোজেন কয়টা, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। হাইড্রোজেন কয়টা, এইচ কয়টা, 16টা। স্যার মিললো তো, একটু মিলাই দেখি স্যার। আমি এই যে এই সূত্রের ফরম্যাট হিসাব করি, সি আছে আমার 9টা, এইচ 2 ইন্টু 9 বিয়োগ 2, তাইলে সি 9, এইচ 9 দুগুণ কত, 18, 18 থেকে 2 বাদ দিলে কত হয়, 16। আশা করি ক্লিয়ার হয়েছে, বেশি কঠিন লাগলো, এই তো। আচ্ছা আশা করি এই জিনিসটা ক্লিয়ার। সো এইটাকে আমি শেষ করলাম। এইবার আমরা একটু যাব অ্যালডিহাইডে, বা সরি অ্যালকোহলে। অ্যালকোহলটা বোঝানোর আগে আমি তোমাদের একটু আরেকটা জিনিস এখানে একটু শেষ করি, আমি একটু বুঝাই নেই, এই জিনিসটা একটু শেষ করি। প্রতিস্থাপকটা বুঝে, প্রতিস্থাপকটা কি জাস্ট আমি মুখে একটু বলি, তারপর যে একটু লিখে দিব। যেই মানে যেই মৌলগুলো হাইড্রোজেনকে সরাইতে পারে, হাইড্রোজেনকে দূর দূর করে খেদায় দেয়, তাড়ায় দেয়, তাদেরকে প্রতিস্থাপন বলে, প্রতিস্থাপক বলে, সরি প্রতিস্থাপন না, প্রতিস্থাপক বলে। প্রতিস্থাপক গুলা কি কি, প্রতিস্থাপক গুলা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লিয়ার। আর যদি একটু পাশে লেখা রাখি, যদি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলা যদি আমার থাকে, বা মনে করো যে হাইড্রোজেনকে সরে জায়গা দখল করলো, মানে উইরা এসে দুইটা বসছে, তখন এই ওই জিনিসটার নামকরণের ক্ষেত্রে আমি একটু বইলা রাখি, এখানে আমার আসবে ফ্লোরো, ক্লোরিন ক্লোরো, ও লাগাই দিবা খালি, ক্লোরো, ব্রোমো, কি আসবে আমার, ব্রোমো, ব্রোমিনের হবে ব্রোমো, আর আয়োডিন হবে আয়াডো। আই থিঙ্ক বুঝতে খুব বেশি কষ্ট হয় নাই। আচ্ছা সো এই জিনিসটা আমার এতটুকুই ক্লিয়ার, প্রতিস্থাপকটা বুঝাই দিছি। এবার অ্যালকোহল, অ্যালকোহল জিনিসটা কি স্যার, নো স্যার
ওগুলা ঠিক আছে, বাট এখানে আমরা স্যার ওগুলা উল্টা পাল্টা জিনিস না বা দুষ্টুমানি না। এখানে অ্যালকোহল জিনিসটা হচ্ছে যে আমি কিভাবে অ্যালকোহলটা বানাবো বা অ্যালকোহলটা ওইটাই, মানে সাধারণত ওইটাই, বাট ওইরকম টাইপের না, এই অ্যালকোহল খাওয়া যাবে না। এটা হচ্ছে যে অ্যালকোহলের সংকেতটা আগে লিখি, সংকেতটা হচ্ছে সি এন এইচ 2n প্লাস 1 সাথে আছে OH। আচ্ছা এইখানে আচ্ছা একটা বন্ড হয়, মানে তুমি বন্ড দাও বা না দাও, একটা দিয়ে সূত্রের মধ্যে আসলে দেয় না, আমি তাও দিছিলাম। আচ্ছা OH। এবার এই জিনিসটা এইটাকে বলা হয় কার্যকরী মূলক। কি বলা হয়? কার্যকরী মূলক। কার্যকরী মূলককে সাধারণত আর দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? আর। তাহলে আমি এটাকে আর ও এইচ লিখতে পারি। সেম ভাবে আমি অ্যালডিহাইডটাও শেষ করে দিই, অ্যালডিহাইডকেও আমি আর সি এইচ ও সেম ভাবে লিখতে পারি। আশা করি ক্লিয়ার। তাহলে আর এর মান আমার এটা ফিক্সড হয়ে, অ্যালডিহাইডের ক্ষেত্রেও CnH2n প্লাস 1 সাথে কি হবে? CH যোগ হবে। আচ্ছা আশা করি ক্লিয়ার এটা। এবার অ্যালডিহাইডটা আমি শেষ করলাম। এবার স্যার n এর মানটা, মানে আমি যদি n এর মানটা যদি এখানে কত ধরো 3 ধরো, কত 3, ছোটে দেখাই 3 ধরি, তাহলে c এর মান c মানে n এর মান মানে c এর মান যদি 3 হয়, c কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। এখানে স্যার বন্ড নিয়ে তেমন প্যারা নাই, মানে জাস্ট তবে c এর মান, c এর বন্ডটা অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে হবে না। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এমনি গুনছি, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। ক্লিয়ার। এবার আমি জাস্ট একটা ওইস তো আছে, অ্যালকোহল করতেছি, একটা ওইস তো আছে, ওইসটা লেখা দিলাম, ওইসটা কি করলাম? লেখা দিলাম। সাথে কি আছে দেখো, এবার ওইস বাদ দিয়া যা যা আছে সব এইচ বসায় দাও। দিলাম এইচ বসায়া। এইবার দেখো তো কি হয়েছে আমার স্যার, আমার এইচ হয়ে গেছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। সি কয়টা? তিনটা। এইচ হয়েছে কয়টা? সাতটা। ওই সাথে একটা আছে। তাইলে খেয়াল করো তো আমার সূত্রের সাথে, এই যে সূত্রের সাথে মিলছে কিনা। সি এন, এন এর মান 3, এইচ কয়টা? ডাবলের থেকে এক বেশি, 3 দুগুণে 6 আর এক বেশি 7, মিলছে। ওইস ওইস। সেম ভাবে তুমি যদি এই কি বলে অ্যালডিহাইডটা করো, অ্যালডিহাইডের ক্ষেত্রে শুধুমাত্র ওইচ এর জায়গায় CHO লাগাই দিবা, সি সরি CHO লাগাই দিবা। ক্লিয়ার? ফাঁকা হবে না, ফাঁকা পড়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে এইটুকু। আচ্ছা এইবার স্যার আপনি অ্যালকোহল দেখাইলেন, আপনি অ্যালডিহাইড দেখাইলেন, এবার কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড মানে জৈব অ্যাসিড। আচ্ছা এটাকে এভাবে বলে। আচ্ছা ফ্যাটি অ্যাসিডটা আমি কিভাবে দেখাবো? ফ্যাটি অ্যাসিডটা সেমই স্যার, সেম। জাস্ট এইখানে কোথায় গেল, এই যে এইখানে, মানে আর আর এর মতো বসবে COOH, এইটুকু, আর কিচ্ছু না। COOH আর বসবে। আর এর মান কি? আর একটা কার্যকরী মূলক, আর এর মান হচ্ছে CnH2n+1, এটাকে শর্ট ফরম্যাটে আর লিখছি, আর COOH। তাহলে এইটাকে যদি আমি ফ্যাটি অ্যাসিড বানাই, সেম স্যার, এইটাকে যদি আমি ফ্যাটি অ্যাসিড বানাই তাহলে COOH, সরি একটু সুন্দর করে লিখি, COOH। বুঝতে কষ্ট হইলো? আশা করি বুঝছেন। আচ্ছা এইবার স্যার আমরা একটু নামকরণ যাব। আশা করি এখানে আমরা যতটুকু ক্লিয়ার করছি এনাফ। আরো ডিটেইলসে যাব আমরা পরের ভিডিওতে, ইনশাআল্লাহ যাব পরের ভিডিওতে। এখানে জাস্ট আপনাদের যে ভয়ভীতি, যে জিনিসগুলো নিয়ে ভয়ভীতি, সেগুলো শেষ করব। আরো কিছু আছে যেমন অ্যালকেন থেকে অ্যালকাইন, অ্যালকিন থেকে অ্যালকেন, এগুলা নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব ইনশাআল্লাহ। কয়েকটা ভিডিওর মধ্যে এটা শেষ করব। সব মিলে হয়তো 2 ঘন্টার ভিডিও হবে না, সো এটা একটু শেষ করি। এবার আমরা নামকরণে যাব। বেশ কিছু নামকরণ আছে, যেমন নামকরণ কয়েকটা আছে, একটু লেখা দেই। ফার্স্টে এদিক থেকে লিখি, এদিকে লিখি। যেমন 1 দিয়ে লিখলাম মিথ, 2 মিথ ইট, প্রোপ, বিউট,
প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক্ট, নন, ডেক। আচ্ছা স্যার কি পাগলের মতো লিখলেন, কিচ্ছু বুঝি নেই, বুঝাই দিতেছি। এগুলো হচ্ছে কার্বন সংখ্যার একটা ইলেক্সি। যদি মনে করো তোমার কার্বন সংখ্যা ওই যে এন এর মান, কার্বনের মান 1, এন এর মান 1, যদি কার্বনের মান যদি 1 হয় তাহলে সেটাকে মিথ বলবা। কি বলবা? মিথ। যদি কার্বনের মান 2 হয় এটাকে বলবা ইথ। এটা মনে ইহা লেখা যাইতেছে, দেখা যাইতেছে, এটা থ অ্যাকচুয়ালি ইথ, মিথ ইথ। যদি কার্বনের মান 3 হয় প্রোপ বলবা, তারপর 4 হলে বিউট, 5 হলে পেন্ট, হ্যাক্স, হ্যাপ, অক্স, নন, ডেক। ক্লিয়ার? এই যে এতক্ষণ আমি কিন্তু 9টা দিয়ে দেখাইছি, 3টা দিয়েও দেখাইছি। তো স্যার আপনি প্রথমে কেন নামটা বলেননি? প্রথমে বললে স্যার তালগুল পাকা যেত, এখানে একটা সিরিয়ালি শিখাবো। আচ্ছা এবার আমি যদি এইটাকে নামকরণ একটু হিসাব করি, স্যার আপনি একটু ছোট থেকে শুরু করেন তারপর যে বড়তে যান। আপনি অ্যালকেন করাইছেন, অ্যালকেনের ক্ষেত্রে আমি ইথটা করাই। ইথ মানে কয়টা? 2টা। কার্বনের মান কয়টা? 2টা। কার্বনের মান দিছি কয়টা? 2টা। আচ্ছা অ্যালকেনের ক্ষেত্রে আমার একটা বন্ডই থাকে আর বাকিগুলো আমি হাত দিয়ে পূরণ করি। এটা তোমরা যদি ভিডিও কাট কাট করে দেখো তাহলে হয়তো বুঝবে না, প্রথম থেকে দেখে আসলে আশা করি এটা কিভাবে লিখছি বুঝে যাবা। আচ্ছা বাকি জায়গাগুলোতে আমি এইচ বসাই দেই, চোখ বন্ধ করে এইচ বসাই দিলাম, দিলাম বসায়। আচ্ছা তাহলে এটা কি হইলো দেখো তো, আমার ইথ করছি মানে ইথ। আর অ্যালকেনের ক্ষেত্রে পাশে একটা যুক্ত হবে, অ্যালকেনের ক্ষেত্রে যুক্ত হবে, পাশে লেখা দিই এন। কি যুক্ত হবে? এন। অ্যালকেনের ক্ষেত্রে যুক্ত হবে ইন। কি হবে? ইন। অ্যালকাইনের ক্ষেত্রে যুক্ত হবে আইন। আইন এটা আবার ওই যে ওই আইন না, ল না। আচ্ছা অ্যালকোহলের ক্ষেত্রে যুক্ত হবে অল। আচ্ছা তারপর অ্যালডিহাইডের ক্ষেত্রে নেল। এটা একটু শেষ করি আর একটু পরে যাব। সো আমার এইটা যেহেতু ইথ, ইথ, আর এটা কি করছি? অ্যালকেন করছি। অ্যালকেন হলে কি হবে? এন। তাইলে ইথ এন, ইথেন, ইথেন। সো তাহলে এটা আমার কি হইলো? ইথেন। ইজি? বুঝি নাই, বুঝি নাই, আবার দেখাই দিই। আমার এটা কি দিছি? ইথ লিখছি। আর অ্যালকেনের সঙ্গে আমার যুক্ত হয় কি? এন যুক্ত হয়। তাহলে ইথ যেহেতু লিখছি, ইথের পাশে কি হবে? এটা একটা অ্যালকেন, ইথের পাশে কি হবে? এন যুক্ত হবে, ইথেন। শেষ। আচ্ছা যদি এটা মনে করো আমি বিউট লিখতাম তাহলে বিউটের পাশে কি হতো? এন, বিউটেন, বিউটেন। আচ্ছা যদি আমি হ্যাক্স লিখতাম তাহলে হ্যাক্সের পাশে কি যুক্ত? এন যুক্ত হইতো, কি হইতো? হ্যাক্স এন। সেম ভাবে যদি ইন যুক্ত হইতো, অ্যালকিনের ক্ষেত্রে যদি ইন যুক্ত হয় তাহলে কি হইতো? প্রোপ, যদি প্রোপ বলি তাহলে প্রোপ ইন, প্রোপিন, প্রোপিন। আচ্ছা প্রোপ ইন। ক্লিয়ার? যদি নন হইতো, ননের ক্ষেত্রে যে আইন যুক্ত হইতো, নন আইন, নন আইন। সেম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আইন, ইন, এন যুক্ত করে দিবা, একদম ইজি। এবার আমি তোমাদের একটু দেখাই, আর তোমরা তোমরা কিন্তু অবশ্যই লেখা নিবা, খাতায় লেখা নিবা, তা নাহলে বুঝবা না কিচ্ছু। একটু দেখাই, যদি আমি ডেক দেয়া করি, স্যার আপনি নন দেয়া করছেন, এবার একটু ডেক দেয়া করেন, ডেক দেয়া করাই দিই। ডেক মানে কয়টা? 10টা। বড় হয়ে গেল? ইজি, একদম একদম ইজি। ডেক মানে কয়টা? 10টা। মানে আমি কার্বনের মান জানি কত? 10। তোমার আর কিছু জানতেই না, তুমি কি করবা? অ্যালকেন করবা, অ্যালকিন করবা না অ্যালকাইন করবা, জাস্ট এইটুকুই জানো, আর কিছু জানা লাগবে না। আমি জানি ডেক করব। ডেক মানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা হয়েছে না স্যার? 6, 8, 10, 10টা হয়েছে। আচ্ছা 10টা যেহেতু হয়ে গেছে, আমি স্যার, স্যার আপনি একটু বড়টা দিয়ে করান। বড় দিয়ে করাবো নাকি ছোট থেকে প্রত্যেকটা দিয়ে করাই দিই? আমি আমি প্রথমে অ্যালকেন করলাম, অ্যালকেনে যেহেতু একটা করে হাত, একটা করে হাত দিয়ে দিছি, এবার প্রত্যেকটা কি করবো? এই দেখো, এটা কেন লিখছি আশা করি যদি তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝে যাবা, আমি আর বলবো না, তোমরা একটু দেখে নিও। দেখো তাহলে এখানে চোখ বন্ধ করে শুধুমাত্র ফাঁকা জায়গার মধ্যে এইচ বসাই দিই, মানে হাইড্রোজেন বসাই দিই।
বসায় দাও হাইড্রোজেন, বসায় দাও হাইড্রোজেন, একদম ইজি, দাও হাইড্রোজেন বসায়। দিলাম হাইড্রোজেন বসায়া। অ্যালকেনের ফরম্যাট আমার কি ছিল? CnH2n+2 অ্যালকেনের ক্ষেত্রে। তাহলে আমার এই সি তো কয়টা হলো 10টা, সি কয়টা হয়েছে 10টা, আর এই সূত্র অনুযায়ী 10 দুগুণে কত 20, 20 এর লগে যোগ হইব কত 2, তাহলে 22 হইব। এইচ এর মান কত হওয়ার কথা? 22 হওয়ার কথা। এই 22টা আছে কিনা? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 মিলা গেছে। স্যার পাস। এই তো। এবার স্যার আপনি অনেক চালাক, আপনি ছোটটা দিয়ে করছেন, একটু বড়গুলোতে যান। আমি অ্যালকিনে যাই। এবার অ্যালকিনের ক্ষেত্রে আমি তোমাদের বলছিলাম বন্ড হবে দুইটা। কোন জায়গায় বন্ড দিবা? স্যার এইখানে নিছেন, এইখানে নিছেন, এখানে নিছেন, একবার এবার এখানে নেন একটা, দিলাম দুইটা বন্ড। দুইটা বন্ড যেহেতু দিচ্ছি, আমার একটা কি বলে কার্বনের মধ্যে অবশ্যই তো 4টা করে হাত থাকে। এখানে হাত হইছে কয়টা? দাও তো, 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে। 2 3 4 5, তাহলে একটা যেহেতু 5টা হয়ে গেছে, তাহলে এই একটা মুইছা দিই, হাইড্রোজেন একটা মুইছা দিই। দেখো তো কয়টা হইছে? 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। ক্লিয়ার এটা? আচ্ছা, আবার এটার ক্ষেত্রে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা হয়ে গেছে হাইড্রোজেন। এইখান থেকে একটা হাইড্রোজেন মুইছা দিলাম। এবার দেখো তো, 1টা 2টা 3টা 4টা, এটার মধ্যে 4টা হাইড্রোজেন হয়ে গেছে, মানে 4টা বন্ড হয়ে গেছে। তাহলে এইবার দেখো তো আমার হাইড্রোজেন গুইনা দেখো তো কয়টা হইছে? আমি তো 2টা মুছছি, মুছছি কয়টা? 2টা। ইজিয়েস্ট ফর্মে 2টা যেহেতু মুছছি, তাই 2টা বিয়োগ দিয়া দাও, 20। স্যার হইছে? দেখো তো, আমার অ্যালকিনের ক্ষেত্রে তো সূত্র ছিল এইটা, CnH2n। এইচ হবে মানে n এর মান হবে, এইচ এর ক্ষেত্রে n এর এইচ এর মান হবে c এর ডাবল, 10 গুণে 20 ডাবল। ক্লিয়ার? এইবার স্যার আপনি একটু অ্যালকাইন দিয়া করান। অ্যালকাইনের ক্ষেত্রে স্যার আমি এই জায়গা কিচ্ছু জানি না, আপনি মুছছেন, মুছে আবার করেন, আপনি চোরামি করতেছেন। আচ্ছা, আমি চোরামি করতেছি না, তোমাদের সাথে আমি একটু মুছে আবার করাই দিই। দেখো আমি কি ডেকাইন দিয়ে করাবো? ডেকাইন, ওটা ডেকাইন হবে। এটা ছিল কি ডেক ইন, আর এটা প্রথমটা কি ছিল ডেকেন। আচ্ছা, তাহলে এটা যদি আমি প্রথম দিয়ে করাই তাহলে কি হবে দেখো, আমি ডেকেন করে হ্যাফট দিয়ে করাই না অফ দিয়ে করাই? হ্যাফট দিয়ে করাই, একই তো। হ্যাফট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাফট মানে কত? 7। আমার অ্যালকাইন করতেছি, অ্যালকাইন মানে কত? 3টা, 1টা 2টা। ক্লিয়ার? আমি সাইডে দিলাম। আচ্ছা স্যার সাইডে দিব না, আপনারা হয়তো মাইন্ড করেন, সাইডে দিব না, মাঝখানে দিই 1টা 2টা 3টা। দেখো তো আমার এই, এবার সাইড থেকে শুরু করো, আমার ইগুলা কার্বন গুলার হাতগুলা দেখো, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা হইছে, 1টা 2টা 3টা 4টা। এখানে কয়টা? অলরেডি 4টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, এটা হয়ে গেছে। এখানে 4টা করলাম, এখানে 4টা করলাম, এখানে 4টা করলাম। এবার বাকিগুলো শুধুমাত্র এইচটা বসায় দাও। আচ্ছা, ক্লিয়ার? এইচ গুলো বসাই দিছি, দেখো তো গুণ কয়টা হইছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। আচ্ছা, তাইলে আমি সি নিছি কয়টা? 7টা। এইচ নিছি কয়টা? 12টা। কাজ হচ্ছে তোমাদের সূত্রের সঙ্গে মিলাই দেখো আমার এটা উত্তর হইছে কি না। আচ্ছা, এইবার এটার মানটা কি, এটার নামটা কি? আমি এটা কয়টা নিছি? হ্যাপ্ট নিছি। পাশে যুক্ত কি করতে হবে? আইন যুক্ত করতে হবে, হ্যাপ্ট আইন, হ্যাপ্টাইন। তাই কি হবে? হ্যাপ্টাইন। এভাবে দেখো, হ্যাপ্ট টাইম, বা হ্যাপ্ট লেখা একটা ডট দিয়া পাশে আইন লিখতে পারো, এটাও হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার আমি তো অ্যালকাইন দিয়ে করছি, এবার কি হয়? অ্যালকোহলের ক্ষেত্রে অল যুক্ত হয়। কি যুক্ত হয়? অল, ও অল যুক্ত হয়। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমি অল যুক্ত করি আমার কি হয় দেখো, সেম ভাবে আমি মেবি সূত্রটা লিখছিলাম, মুছে দিছি।
এটা মুছা দিই, অল যুক্ত করব। ছোটটা হচ্ছে CnH2n +1 OH। আচ্ছা, এটাকে ROH দিয়ে বলা হয়। আচ্ছা, এর কার্যকরীমূলক OH দিয়ে বলা হয়। সো এটাকে যদি আমি লিখি, স্যার আপনি সবকিছু নিছেন, আপনি পেন্ট দিয়া করেন না, পেন্ট দিয়া করি, পেন্ট দিয়া যদি করি, পেন্ট মানে করে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, সাথে আমার একটা কি আছে, OH আছে, OH-টা লিখে দিলাম। এই এই কার্বনে বন্ড করে দিয়েছে একটা, দুইটা বাকি আছে, এটার ক্ষেত্রে দুইটা বাকি আছে, এটা দুইটা বাকি, এটা দুইটা বাকি, এটা 3টা বাকি। আচ্ছা, 3টা বাকি। এবার কি দেবো, H, বাকিগুলো H দিয়ে দাও। আশা করি বুঝছো কেন H দিছি। H H H H H H। আচ্ছা, এবার দেখো তো কয়টা হয়েছে, 11টা হওয়ার কথা। হাইড্রোজেন 11টা হয়েছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা 9টা 10টা 11টা, হাইড্রোজেন 11টা হয়েছে, সাথে একটা OH। আচ্ছা স্যার, এটার নামকরণটা কিভাবে করবেন? এটার নামকরণটা যদি আমি তোমাকে বলি যে প্যান্ট ফিক্সড, প্যান্টটা আমি বললাম, সাথে যদি প্যান্টটা আমি অ্যালকেনের ক্ষেত্রে করতাম প্যান্টেন হইতো, প্যান্ট যদি ইনের ক্ষেত্রে করতাম প্যান্ট ইন হইতো, প্যান্ট যদি এই যে অ্যালকাইনের ক্ষেত্রে করতাম প্যান্ট টাইন হইতো। আমি যদি প্যান্ট অলের ক্ষেত্রে করছি, অ্যালকোহলে করতে কইছি, তাহলে এটা হবে প্যান্ট অল, প্যান্টল। আচ্ছা, যদি ইথের ক্ষেত্রে করতাম ইথানল। আচ্ছা, ইথানল, প্যান্টানল বা প্যান্টল। আচ্ছা, এটা মেবি প্যান্টলই। আচ্ছা, তারপর বিউটের ক্ষেত্রে বিউটানল, প্যান্টের ক্ষেত্রে প্যান্টানল, অক্টের ক্ষেত্রে সরি, তারপর হচ্ছে মিথের ক্ষেত্রে মিথের ক্ষেত্রে মিথানল, এভাবেই হয়। আচ্ছা, সো এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার সেম ভাবে যদি আমি কি করলেন, অ্যালডিহাইডটা করি, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার এরকম আসবে, যদি আমি মুছা দিই, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমার একদম ইজি, প্রত্যেকটার পাশে শুধু নেল যুক্ত করবা, নেল, তো নেল যদি যুক্ত করি তাহলে আমার পাশে আবার ওই যে একটা আছে CHO, এটার সূত্র হচ্ছে RCHO, এইটা। সো এটা হয় অ্যালডিহাইডটা করি, কি নিব, ইথিন, সি দুইটা, সাথে কি আছে একটা CHO, ক্লিয়ার, 1টা 2টা 3টা 1টা 2টা। আচ্ছা, এমন 4টা হয়ে গেছে, বাকিগুলো আমার জাস্ট H বসাই দাও, দিলাম H বসায়, বাকিগুলো আমি জাস্ট H বসাই দিলাম। দেখো তো আমার কার্বন যে 2টা, H হয়ে গেছে কয়টা, 5টা, সাথে CH। এইটাকে বলা হয়, যেটা আমি বলছি নেল যুক্ত হবে, তাইলে ইথের পাশে ইথানেল, সুন্দর করে ইথানেল। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, এটা একদম ইজি। এবার কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সেম, CH। আচ্ছা, আবার আছে একটা অনেক বেশি ইজি বা অনেক বেশি আসে, CH3COH ভিনেগার, বা এগুলা একদম ইজি, প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, সো আশা করি এইখানে আমাদের আর কোনো সমস্যা নাই, একদম ইজি। আজকের জন্য আমরা এতটুকু শিখলাম। কি শিখলাম আজকে, আমরা কি শিখলাম আরেকবার রিক্যাপ করি। অ্যালকেন শিখলাম, অ্যালকিন শিখলাম, অ্যালকাইন শিখলাম, অ্যালকোহল শিখলাম, অ্যালডিহাইড শিখছি, কার্বক্সিলিক অ্যাসিড শিখছি, প্রতিস্থাপক শিখছি, আর শিখছি কার্যকরী মূলক শিখছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা নামকরণটা শিখছি, এগুলো প্রত্যেকটা ফরম্যাটে ক্লিয়ার। সো এতটুকুই আজকের জন্য আমরা রাখি। একদম তোমাদের যে মেইন ভয়ের জায়গা, ভিতের জায়গা, আমরা স্যার কখন অ্যালকিন থেকে অ্যালকাইনে করব, কখন ফরম্যাটগুলো চেঞ্জ করব, কখন মনে করো জৈবগুলো চেঞ্জ করব, মানে জৈবগুলোকে চেঞ্জ করব, তখনই চেঞ্জ করব যখন আমরা এগুলো বানাইতে পারবো। আমরা বানাইতেই পারি না, আমরা নামই জানি না, তখন কিভাবে চেঞ্জ করব? নামকরণ আরো বেশ কিছু আছে। সো ভিডিওটা বেশি বড় হয়ে যায়, আমরা ভিডিওটা অত বেশি বড় করব না।
আমরা আপাতত নামকরণটা এইটুকুই রাখলাম। নেক্সট ভিডিওতে আমরা নামকরণ আরো বেশ কিছু, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, মনে করো যে বন্ড যদি মনে করো যে যুক্ত থাকে, বা আমি তো হয়তো বলে ফেলতেছি, যদি মনে করো যদি একটা ইসের মধ্যে এটা ছড়াছিটে আছে, যদি যুক্ত অবস্থায় থাকে, বা যেরকম ভাবে যুক্ত অবস্থায় থাকলো, একটা সঙ্গে আরেকটা যুক্ত অবস্থায় থাকলো, বা অবস্থায় থাকলো, রিং অবস্থায় থাকলো, সো সেগুলোর ক্ষেত্রে আমার সাইক্লো কথাটা ইউজ হয়, বাকি বাকি সব সেম থাকে, যেমন মনে করো সাইক্লো ইথানল বা সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন এরকম টাইপের হয়, বা সাইক্লোপ্যান্টিন, যেরকম যে যেটা দেয় সেভাবে দিবে, ইজি। সো ওগুলা ফরম্যাট আমরা ইনশাল্লাহ যাব, ওগুলা আমরা নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলস আলোচনা করব, ওগুলা নিয়ে আরো বেশ কয়েকটা নাম আছে, ওগুলো আলোচনা করব। সো চেঞ্জেস গুলো আলোচনা করব, আরো বেশ কিছু আছে। সো ইনশাল্লাহ আজকের জন্য এইটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।